স্বাগতম সবাইকে। আজকের এই ভিডিওতে আমরা শিখব কিভাবে ক্যানভা ব্যবহার করতে হয়। বিশেষ করে যারা একদমই নতুন, ক্যানভা হলো একটি ফ্রি এবং ইউজার ফ্রেন্ডলি ডিজাইন টুলস, যার মাধ্যমে আপনি সহজেই সোশ্যাল মিডিয়া পোস্ট, লোগো, প্রেজেন্টেশন, ইভেন্ট, ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন। চলুন শুরু করি। আমরা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে চলে যাব, সেখানে আমরা লিখব canva.com। আমরা ক্যানভা লিখে সার্চ করলে আমরা যে প্রথম লিঙ্কটা পাবো সেখানে চলে যাব। এখানে আমরা চলে আসলাম, আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। ফার্স্ট টাইম আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে। যাদের অ্যাকাউন্ট আছে তারা লগ ইন করবেন, যাদের অ্যাকাউন্ট নাই তারা জাস্ট সাইন আপে ক্লিক করবেন। তো আমার যেহেতু অ্যাকাউন্ট নাই, সেজন্য আমি সাইন আপে ক্লিক করব। তো এখান থেকে আমরা তিনটা মাধ্যমে আমরা অ্যাকাউন্ট করতে পারবো। আমরা চাইলে ইমেল দিয়েও, ইমেল কন্টিনিউ উইথ দি মেল দিয়ে, পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারবো, এবং সরাসরি এক ক্লিকের মাধ্যমে আমরা গুগলের মাধ্যমেও অ্যাকাউন্ট করে নিতে পারবো। তো কন্টিনিউ উইথ গুগলটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি একটা মেল দিয়ে দিব, দিয়ে জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো দেখেন আমার এক ক্লিকে আমার অ্যাকাউন্ট হয়ে গেছে। তো এবার দেখেন আমাদের একটা অপশন নিয়ে আসছে, বলতেছে আপনি কোন কাজের জন্য আপনি মূলত এটা ব্যবহার করবেন। আমি স্টুডেন্ট পারপাস বা স্টুডেন্ট কাজের জন্য আমি এটা ব্যবহার করব, বা পার্সোনাল কাজের জন্য আপনি যে কোনো একটা দিয়ে নেবেন। এটা আহামরি কিছু না, আমি জাস্ট স্টুডেন্ট দিয়ে দিলাম। এবং এখানে আহ, আপনি স্টুডেন্ট কোন লেভেলে আছেন, মানে কোথায় পড়তেছেন, সেটা আমি এটা স্কিপ করব। দেখেন আমার ক্যানভাটা সাকসেসফুলি রেজিস্টার হয়ে গেছে। এবার এখানে আমরা কিছু জিনিস দেখব। এখানে শিট আছে, ডক আছে, হোয়াইট বোর্ড আছে, প্রেজেন্টেশন আছে, এবং সোশ্যাল মিডিয়া, অল সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের এখানে আছে, ফটো এডিটর আছে, ভিডিও আছে, ওয়েবসাইট আছে। এগুলো আমরা কিন্তু এখান থেকে করতে পারবো। এবার আপনার এই জিনিসগুলো আগে ভালোভাবে দেখেন। তো আপনি ধরেন একটা ইউটিউবের থাম্বনেল বানাবেন, তাহলে জাস্ট এখানে লিখতে হবে ইউটিউব, ইউটিউব থামলেন। দেখেন থামলেন এখানে চলে আসতেছে। যখন আমরা এখানে সার্চ করব ইউটিউব থামলেন, দেখবেন যে এখানে ইউটিউবের অনেক থামলেনের টেমপ্লেট পাবেন। এগুলো আপনি চাইলে ইজিভাবে ব্যবহার করতে পারবেন। তো এবার যদি আপনি চান একটা ফেসবুকের পোস্ট ডিজাইন করবেন, সেজন্য আপনি জাস্ট এখানে লিখবেন ফেসবুক পোস্ট। দেখবেন এখানে ফেসবুকের অনেক পোস্টের টেমপ্লেট পাবেন, যেটা দিয়ে আপনি ইজিভাবে ডিজাইন করতে পারবেন। দেখেন অভাব নাই। সেম ভাবে এখানে চাইলে আপনি ইনস্টাগ্রাম লিখতে পারেন, ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম। তাহলে দেখবেন যে ইনস্টাগ্রামের এখানে টেমপ্লেট পাবেন, পোস্টের টেমপ্লেট। ওকে, দেখেন এখানে খুব ইউনিক ইউনিক ডিজাইন করে রাখছে, জাস্ট আপনি হালকা এডিট করে এই কাজগুলো করতে পারবেন। এইভাবে যদি আপনার কোনো জিনিস না পান, সেক্ষেত্রে আপনি এখান থেকে সার্চ করে করে আপনি আশা করি কাজগুলো করতে পারবেন। এবার আসেন, এই অপশনটা আশা করি কারো কোনো সমস্যা হবে না, বা বুঝতে কোনো সমস্যা হয় নাই। তো এবার আমরা যে কাজটা করব, এখানে কিছু জিনিস আছে ক্রিয়েট, এখান থেকে আমরা নতুনের প্রজেক্ট ক্লিক করব। এখান থেকে হোমে ফিরে যেতে পারবো, এবং আমরা বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসলে প্রজেক্টের এই জায়গাটাতে দেখতে পারবো। হ্যাঁ, আমাদের প্রজেক্টগুলো দেখতে পারবো, এবং আমরা সেটা এখান থেকে খুব সুন্দর করে কাজগুলো করতে পারবো। ঠিক আছে, টেমপ্লেটগুলো দেখতে পারবো, ব্র্যান্ড দেখতে পারবো, ক্যানভা এআই দেখতে পারবো, অ্যাপগুলো দেখতে পারবো। এগুলো কি আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো আমরা প্রথমে আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কি ডিজাইন করতে চাই, ধরেন আমি চাচ্ছি একটা ইউটিউবের থাম্বনেল তৈরি করব। তো আমি এখানে জাস্ট লিখবো ইউটিউব থাম্বনেল, ইউটিউব ব্যানার চলে আসছে, ইউটিউব শর্ট আছে, স্টোরি আসছে। ওকে, ইউটিউব, দেখেন ইউটিউবের থামলেন, টিউটোরিয়াল থামলেন, ট্রাভেল থামলেন, এগুলো থামলেনের কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটাগরি দিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে ইউটিউব থামলেনটাকে সিলেক্ট করতে পারি। ওকে, আমি এখানে নতুন একটা ট্যাবে এটা ওপেন করলাম। তো দেখেন আমাদের সামনে এরকম ড্যাশবোর্ড শো হবে। ওকে, তো এখানে থেকেও আপনারা আরো কিছু জিনিস দেখেন। এখান থেকে যদি চাই আমরা কাস্টম সাইজ আমরা সিলেক্ট করতে পারবো। জাস্ট এখান থেকে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা একটা সাইজ দেবো, সেই সাইজ অনুযায়ী কিন্তু আমাদের এরকম ব্ল্যাঙ্ক একটা টেমপ্লেট বা ব্ল্যাক একটা পেজ তৈরি হবে। হ্যাঁ, এখান থেকে আমরা আমাদের ডিজাইনগুলো করতে পারবো। ধরেন এখানে আমি দিলাম 500 বাই 500, 500 বাই 500 পিক্সেল, জাস্ট ক্রিয়েট করলাম। দেখেন এখানে লোগোর সাইজটা চলে আসলো। দেখছেন? তো এই হচ্ছে বিষয়। এইভাবে আপনারা আশা করি টেমপ্লেট নিয়ে নিয়ে কাজগুলো করতে পারবেন, বা নতুন প্রজেক্ট তৈরি করতে পারবেন। তো আমি একদম আমার একটা পুরাতন ক্যানভা থেকে দেখাচ্ছি। এখান থেকে আমি চলে যাব ক্যানভাতে। যেহেতু আপনাদের থাম্বনেলটা আমি দেখাচ্ছি, তো এখান থেকে আমি দেখেন সার্চ করব ক্রিয়েট ডিজাইন, এখানে ক্লিক করব,
এখান থেকে ইউটিউব থামলেন, ওকে, ইউটিউব ইউটিউব থামলেন, এটাকে ক্লিক করব। উপরের অংশটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর দেখেন আমাদের এরকম একটা সাদা ব্ল্যাঙ্ক পেজ আসবে। তো এখানে দেখেন বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, উপরের দিকে দেখেন বিভিন্ন ধরনের টেমপ্লেট কিন্তু এখানে দেখা যাচ্ছে। ওকে, তো এটার কাজ হচ্ছে কি, টেমপ্লেটের কাজ হচ্ছে আপনি এখান থেকে রেডিমেড টেমপ্লেট নিয়ে আপনি ওইখানে আপনার ছবি ব্যবহার করে টেক্সট ব্যবহার করে কিন্তু কাজ করতে পারেন। ওকে, তো এখান থেকে দেখেন এই টেমপ্লেটটা মোটামুটি এখন নতুনে আসছে, এটা খুব ভালো লাগতেছে। দেখেন খুবই ভালো লাগতেছে, হ্যাঁ। তো এখানে আপনি চাইলে আপনার ছবি ব্যবহার করতে পারেন, পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আপনি কাজগুলো করতে পারেন। এটা আমি আপাতত নিচ্ছি না। ওকে, তো এবার ধরেন, তাহলে আশা করি বুঝতে পারছেন টেমপ্লেটটা এখান থেকে পাওয়া যাবে, হ্যাঁ। ডিজাইনের এই জায়গাটাতে টেমপ্লেট পাবেন। এবার আসেন এলিমেন্টসের কাজটা কি, এখান থেকে আপনি গ্রাফিক্সের যত কাজ আছে, যেমন শেপ নেওয়া, গ্রাফিক্সের ছবি নেওয়া, অডিও নেওয়া, ভিডিও নেওয়া, যত কিছু কাজ কিছু এখানে পাবেন, A to Z। এটাই হচ্ছে আমাদের সব থেকে এখানে বেশি কাজগুলো করতে হয়। এটার কাজটা কি, টেক্সটের কাজটা হচ্ছে আপনি বিভিন্ন ধরনের লেখালেখির কাজগুলো আপনি করতে পারবেন। ব্যান্ড, এখানে দেখেন বিভিন্ন ধরনের ব্যান্ডের ইয়াগুলো দেখতে পারবেন। তো এটা আমাদের আপাতত লাগতেছে না, আমরা এখান থেকে আপলোড, আমাদের যদি কোনো কিছু আপলোড করার দরকার পড়ে বাইরে থেকে, এখানে আপলোড করে দেবো, সেই জিনিসগুলো আমরা এখানে দেখতে পারবো। ওকে, লেখালেখির টুলস, হ্যাঁ, দেখেন নাই, পাই গেলাম। এগুলো আমি আপাতত ব্যবহার করব না, এগুলো লাগবে না। প্রজেক্টে যদি আসেন আপনার প্রজেক্টগুলো দেখতে পারবেন, অ্যাপগুলো আপনি বাইরে থেকে যদি কোনো কিছু ব্যবহার করতে চান, ধরেন আরো এক্সটার্নাল কিছু ইউজ করতে চান, এখান থেকে করতে পারবেন। তো আমাদের কাজ আসলে এগুলো না, আমাদের কাজ বেশি হচ্ছে এই চারটা: ডিজাইন, এলিমেন্ট, টেক্সট আর হচ্ছে আপলোড। ওকে, এগুলোরই বেশি কাজ আমাদের করতে হয়। ওকে, তো আমি এখান থেকে দেখেন, আমি এখানে একটা লাল রেড কালার আছে বা লাল কালার আছে, এখান থেকে আমি কালারটা চেঞ্জ করব। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে উপরের দিকে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা হোয়াইটটা নিয়ে নিতে পারবো, আমরা যে কোনো কালার নিতে পারবো। এবং এখান থেকে যদি আমরা ক্লিক করি গ্রেডিয়েন্ট কালার নিতে পারবো, দেখেন সাদার ভিতরে এরকম গ্রেডিয়েন্ট কালার নিতে পারবেন। এখানে দেখেন আরো অনেকগুলো গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে। ঠিক আছে, গ্রেডিয়েন্ট কালার দেওয়া আছে, আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি এখান থেকে নিতে পারবেন। তো আমি আপাতত একদম আহ, কোনো কিছু নিচ্ছি না। ওকে, তো এটাতে আশা করি বুঝতে পারছেন ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে চেঞ্জ করতে হয়। তো এবার আসেন, আমি ধরেন একটা ব্যাকগ্রাউন্ড নিব, ধরেন যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড, রেড ব্যাকগ্রাউন্ড বা ছবি নিতে পারেন, অথবা আপনি টেমপ্লেট নিতে পারেন। এটা হচ্ছে আপনার উপর নির্ভর করে। ধরেন এখানে আমরা যদি যাই, উম, ধরেন একটা রেড কালারের ব্যাকগ্রাউন্ড নেই, তো এখানে আমরা রেড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করব। রেড, রেড ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করলাম, দেখেন রেড কালারের অনেকগুলো ব্যাকগ্রাউন্ড চলে আসতেছে। এবার দেখেন উপরে আরো কিছু জিনিস এখানে শো করতেছে, ফটো, এখান থেকে আমরা ফটোগুলো সিলেক্ট করে নিতে পারবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ, এখান থেকে গ্রাফিক্স রিসোর্স নিতে পারবো, হ্যাঁ। তারপর এখান থেকে ভিডিও নিতে পারবো, রেড কালারের বিভিন্ন ভিডিও নিতে পারবো, অডিও নিতে পারবো, হ্যাঁ। তারপর শেপ নিতে পারবো, এখান থেকে ফ্রেম নিতে পারবো, এখানে মোকআপ নিতে পারবো। এগুলো আমাদের লাগবে না, আপাতত আমরা শুধু ব্যাকগ্রাউন্ডটাই নেই। তো ধরেন এখানে একটা এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, নেওয়ার পর জাস্ট এটাকে ফুল শেপ করে দিব। এবং দুই দিকে দেখেন এগুলো টান দেওয়ার একটা অপশন আছে, হ্যাঁ, এটা বাড়ায় দিলাম, দেখেন মাঝামাঝিতে চলে আসলো। এটা আপনি চাইলে এইদিকে দিয়ে দিতে পারেন। ওকে, হয়ে গেল। তো দেখেন একটা কালার আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করে ফেললাম। তো এবার আমি এখান থেকে বেরিয়ে গেলাম, যাওয়ার পর এবার আমরা যদি চাই, এখানে ধরেন এইটার পিছনের একটু ব্লারটা হইলে মনে হয় আরো বেটার লাগবে। তাহলে এই ইমেজের উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে এডিটে ক্লিক করব। এডিটে ক্লিক করার পর এখান থেকে দেখেন ব্লার একটা অপশন আছে। তো আমরা এটার ব্যবহার করব, জাস্ট ব্লারটাকে সিলেক্ট করে এটাকে একটু বাড়ায় দিব, দেখেন ব্লারটা এভাবে হয়ে যাবে। ওকে, ওকে, এবার দেখেন এটা ক্লোজ করে দিলাম, দেখেন ব্লার হয়ে গেছে, হ্যাঁ, ব্লার হয়ে গেছে। তো আপনি এটা মিডলে রাখতে পারেন, যে কোনো জায়গায় রাখতে পারেন, কোনো সমস্যা নাই। তো হয়ে যাওয়ার পর এবার আপনি যদি চান, ধরেন কোনো একটা ইয়া নিয়ে আসবেন, শেপ নিয়ে আসবেন, এখানে দেখেন শেপের অপশন আছে। তো শেপ যদি নিয়ে আসেন, এখানে দেখেন অভাব নাই শেপ, ধরেন একটা শেপ লাগবে, জাস্ট এখানে আপনি হোয়াইট শেপ লাগবে, তো হোয়াইট শেপ এখানে দিয়ে দিতে পারবেন এভাবে। এর উপর দিয়ে আপনি ধরেন লিখবেন, কি লিখবেন, ধরেন একটা লেখা লিখে দিলেন, তাহলে এখানে সাদা হয়ে যাচ্ছে, টেক্সটের কালারটা এখান থেকে পরিবর্তন করব।
দেখেন টেক্সট কালার কিন্তু পরিবর্তন হয়ে গেল। তো আশা করি বুঝতে পারতেছেন বিষয়টা। তো আমরা একটা ডিজাইন করে ফেলি। তো এখান থেকে আমি শেপটা বুঝিয়ে দিলাম। তাহলে আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড অলরেডি আছে। তো আমি চাচ্ছি আমার একটা ছবি বাইরে থেকে নিয়ে আসবো। তো এখান থেকে ইমেজে ক্লিক করব, মানে আপলোড ইমেজের এই জায়গাটাতে ক্লিক করব, আপলোড ফাইলে ক্লিক করব। এখান থেকে ধরেন আমি আমার বাইরে থেকে একটা ছবি নিয়ে আসি যেটা মোটামুটি আমি ব্যবহার করতে চাই। ধরেন এটা দেখি, হ্যাঁ, এটা আমি ব্যবহার করতে চাই এবং এটা দুইটার মধ্যে যেটা পছন্দ হবে সেটা আমি ব্যবহার করব। ওকে, হ্যাঁ, এটা একবারে খারাপ লাগতেছে না, জাস্ট এটাকে টান দিলাম। হ্যাঁ, টান দিয়ে এটাকে টান দিলাম, টান দিয়ে এটার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিব। এই ছবিটা সিলেক্ট অবস্থায় এটার উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে বিজি রিমুভার এখানে ক্লিক করবেন। আমার এটা কিন্তু প্রিমিয়ামে আছে, সেই জন্য কিন্তু এই অপশনগুলো আপনার এই যেভাবে কাজগুলো করতে পারবেন, কিন্তু ফ্রিতে এটা কিন্তু করতে পারবেন না। ওকে, তো এটাকে আমি টান দিয়ে এইদিকে নিয়ে আসবো। নিয়ে আসার পর এখান থেকে এই ছবিটার পিছনে আমি চাচ্ছি কিছু শেপ বসুক বা পিছনে কিছু থাকুক, শ্যাডো স্টাইল থাকুক, তাহলে আরো ভালো লাগবে। তাহলে আমি ইডিটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা নিচের দিকে আসব। ওকে, এখান থেকে ইফেক্ট, হ্যাঁ, আমরা ইফেক্ট থেকে শ্যাডো ইফেক্টটা নিব। নেওয়ার পর এখান থেকে অনেকগুলো শ্যাডোর স্টাইল আছে, আমরা এখান থেকে গ্লো যেটা আছে এটা নিব। নেওয়ার পর এখান থেকে এটাকে আমি একটু সাদা করে দিই, সাদা করলে মনে হয় বেটার লাগবে। অথবা আমরা এখানে অন্য কালারও দিয়ে দিতে পারি, যেটাতে আসলে ভাল লাগবে সেটাই ব্যবহার করবো। ওকে, রেডি থাক, রেডটাই ভাল লাগতেছে মনে হচ্ছে। ওকে, রেডি থাক, রেডটা দিয়ে দিলাম। এটাকে আরেকটু ক্লিক করব, এখান থেকে শ্যাডোটাতে একটু এদিকে এসব এটা ব্লার না করে একটু বাড়ায় দিই, এটাকে একটু কমায় দিই। হ্যাঁ, ওকে, এবার দেখি তো সাদায় কেমন লাগে। দেখেন এইভাবে শ্যাডো গুলো আমাদেরকে দিতে হয় থাম্বনেল ডিজাইনের সময়। তো রেড কালারটাই বেটার ছিল। তো এটাকে জাস্ট আমরা একটু কমায় দিতে পারি অথবা বাড়ায় দিতে পারি। ওকে, দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে একটু এটা উপরের দিকে তুলে দিলাম। দেখেন এটা মোটামুটি চলে আসছে লুক। এবার আমি চাচ্ছি লাইটিং ইউজ করতে, যাতে এই ছবিটা আরো প্রফেশনাল লাগে। এই জন্য আরেকটা কাজ করতে পারেন, আপনি এক ক্লিকে এডিট করতে পারেন। এখানে ছবির উপর ক্লিক করে এডিটে ক্লিক করবেন। এখান থেকে অ্যাডজাস্ট যেটা আছে, এখান থেকে আপনি অটো অ্যাডজাস্টে ক্লিক করে দিবেন। তাহলে দেখেন একটু লালটা লালটা ভাব চলে আসছে। এটা হালকা আপনি এডিট করে ফেলবেন, যেটা যেরকম না করলেই নয়। ব্রাইটনেসটা বাড়ায় দেখতে পারেন। হ্যাঁ, যতক্ষণ না ক্লিয়ার হবে ততক্ষণ আপনি একটু এগুলা চেক করে দেখবেন যে কোনটাতে আসলে ভাল লাগতেছে আর কি। ওকে, হ্যাঁ, ওকে, এটাতে মোটামুটি খারাপ লাগতেছে না। জাস্ট এবার আমি যে কাজটা করবো, লাইট ইউজ করব। তাহলে লাইট ইউজ করার জন্য আমি বলছিলাম সকল কিছু আমাদের এলিমেন্টস এর এই জায়গাটাতে পাওয়া যাবে। জাস্ট এখানে আমরা লিখবো লাইট, লাইট, লাইট ইফেক্ট। ওকে, লাইট ইফেক্ট চলে আসবে। দেখেন অনেক কালারের লাইট ইফেক্ট আছে না আছে। তো আমি এখান থেকে ধরেন রেড নিতে পারি, হলুদ নিতে পারি, গ্রিন নিতে পারি, যে কোনো কালার আমরা এখান থেকে নিতে পারি। ধরেন এটা নিয়ে দেখি এখানে কেমন লাগে। দেখেন পিছনে এটার অন্যরকম লাগতেছে। তো আমি দেখি রেড কালারের গুলো ইউজ করব না অন্য কালার ইউজ করলে বেটার লাগে। তো আমি দেখি এখানে হলুদটা ব্যবহার করে দেখি। তো এবার দেখেন আমার কিন্তু এটা মুখের উপরে চলে আসছে। আমি এটাকে ডাবাবো কিভাবে, মানে নিচের দিকে দিব কিভাবে? এখান থেকে দেখেন থ্রি ডট আছে, এখান থেকে আমরা এই যে দেখেন লেয়ার থেকে সেন্ড ব্যাক লেয়ার, এখান থেকে আমি আপ করে দিব আরেকটু, এখান থেকে আবার উপরের দিকে অন আপ করে দিব। তাহলে দেখেন আমার এটা পিছনে চলে গেছে। ওকে, এটা পিছনে চলে গেছে। তো একটা কাজ করি, আমি এই পিছনের এটাকে আমি সরায় দেই। এখানে আমি শুধু কালারটা রাখতে পারি, দেখি কেমন লাগে আগে। তারপরে এগুলো আমি পরবর্তীতে আবার এডিট করব, সমস্যা নাই, আরো ভালো করব। তো এটাকে একটু এইদিকে দিয়ে দিই, যাতে ইফেক্টটা যেন আমি কাজগুলো করতে পারি। দেখেন মোটামুটি চলবে। জাস্ট এটাকে আবার আরেকটা কপি করব, কন্ট্রোল সি কন্ট্রোল ভিতে ক্লিক করবেন। এবার আবার আমরা অন ডাউন দিয়ে দিব, এখান থেকে লেয়ার থেকে অন ডাউন। তো দেখেন এটা পিছনে কিন্তু চলে গেছে শেপটা। এইভাবে পিছনে শেপ নিতে পারবেন। হ্যাঁ, লাইটিং নিতে পারবেন আশা করি। ওকে, দেখেন চলে গেছে।
তো এইভাবে লাইটিং নেবেন, এবং যদি আপনি চান এখান থেকে এডিট করে এবার আপনার পিছনের এই কালারটা, শ্যাডো কালারটা অন্যরকম দিবেন, সেটাও দিতে পারবেন। তো এবার ধরেন এখান থেকে, হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে। তো এবার ধরেন আপনি আরেকটা নেবেন, তো সেম ভাবে আরেকটার উপর ক্লিক করেন, অন ডাউন দিয়ে দিবেন লেয়ার থেকে, অন ডাউন। ওকে, দেখেন এবার মোটামুটি লুক চলে আসতেছে। এবার ধরেন আমি একটা ভালো একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। আমি এখান থেকে আমার অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, তা আমি দেখি কোনটা নেওয়া যায়। মার্কেট, এটা নিয়ে দেখি। জাস্ট এটার উপর ক্লিক করলাম, ক্লিক করে এখানে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকেও আমি ডাউন করব, থ্রি ডট থেকে, লেয়ার থেকে আমরা এখান থেকে স্যান্ড ডাউন। ওকে, তো এটাকে আমি হালকা আরেকটু কমায় দিব, মানে এটার ইয়াটা আমরা কমায় দিব, ব্লাডটা একটু কমায় দিব। ওকে, ব্লাডটা বাড়ায় দিলাম, এবং শ্যাডোটাকে একটু কমায় দিব, হ্যাঁ। এবং এটাকে আমরা হালকা এডিট করব, পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখি কোনটাতে ভালো লাগে। ওকে, এটা ভালো লাগতেছে না, আমরা আরেকটা ইউজ করতে পারি। তো এখান থেকে সেম ভাবে আমি আবার ব্যাক ডাউন করলাম, একদম নিচের দিকে দিয়ে দিলাম, সবার নিচে। এবং এটাকে আমি একটু ইয়া করে দিব, অপাসিটিটাকে কমিয়ে দিব। দেখেন এখন তো মোটামুটি কিছুটা লুক চলে আসতেছে, যে না, আমাদের এটা থাম্বনেলের ডিজাইনের মতো চলে যাচ্ছে। এবং এখানে যদি আবার এলিমেন্টসে আসি, আমরা এখান থেকে ধরেন বিভিন্ন ধরনের আরো লাইট আছে, হ্যাঁ, এগুলো ইউজ করতে পারেন, ইউজ করতে পারেন। এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে আসলে আপনি কি চান। দেখেন এখানে অভাব নাই লাইট। তো এবার ধরেন আমি চারপাশ দিয়ে কালো কালো কিছু চাচ্ছি, এখান থেকে এরকম থাকুক। তো এটা আমি কালো চাই, একদম কালো। জাস্ট এখান থেকে এটাকেও আমি ডাউন করে দিব। এগুলো হচ্ছে লাইটিং এর খেলা, সব সময় যারা ইউটিউবের থাম্বনেল ডিজাইন করেন তারা ভালো করে জানেন। তো এবার এখান থেকে ধরেন আমি আরো কিছু চাচ্ছি, এখান থেকে ধরেন আমি দেখি, দিয়ে দিলাম। এখান থেকে এই শেপটা এখানে দিয়ে দিই, এটা আমি ছবির নিচ দিয়েও দিয়ে দিব। জাস্ট ডাউন করে দেই, অন ডাউন, এবং কালারটা ধরেন কালো করে দিলাম। ওকে, হয়ে গেল। এবার ধরেন আমি চাচ্ছি আরো কিছু অ্যাড করতে, এখান থেকে ধরেন আমি আহ, নতুন আরেকটা পেজ নিব, নেওয়ার পর এখান থেকে চলে যাব এই জায়গাটাতে। এখানে ধরেন এই থাম্বনেলটার পছন্দ আছে আমার মোটামুটি, তো এগুলোকে সরাই দেই। এই যে দেখেন এখানে আরেকটা শেপ বইছে, এগুলো আপনি ডিলিট করে দিতে পারেন। এইখানে দেখেন আরেকটা ইয়ে আছে, তো এটা ধরেন আমি পিছনে দিয়ে দিব। দেখেন একটু অন্যরকম লাগবে, এটাকে ওয়ান ডাউন নিচে দিয়ে দিলাম। এবার ধরেন এখান থেকে এই যে একটা ইয়ার মতো আছে, এটা আমরা নিব, এটাকে কপি করব। কপি করার পরে এখান থেকে এইটাতে আমরা দিয়ে দিব। দেখেন এটাকেও আমরা ডাউন করে দিব, নিচের দিকে দিয়ে দিব, ডাউন, ওয়ান ডাউন। ওকে, ডাউন হয়ে গেছে। ডাউন হয়ে যাওয়ার পর আমরা, হ্যাঁ, ডাউন করে দিছি, কালো। এবার ধরেন এখানে একটা কালার আছে, লাইটিং আছে, রেড লাইট। ওকে, তো আমরা এখান থেকে রেড লাইট লিখতে পারি, এখান থেকে এলিমেন্টস থেকে এসে রেড লাইট, রেড, রেড লাইট। এখান থেকে আমরা এটা নিতে পারি, নিয়ে এই জায়গাটাতে দিয়ে দেখতে পারি কোথায় কিরকম লাগে। ওকে, ওকে, এবার দেখেন এটাকে আমি নিচের দিকে দিয়ে দিব, ডাউন করব। ওকে, তো এবার মোটামুটি আরেকটু অন্যরকম লাগতেছে ডিজাইনটা।
ঠিক আছে, অন্যরকম লাগতেছে। এবার ধরেন আমি টেক্সট নিব, টেক্সট নেবেন কিভাবে, এখানে আসবেন, আসার পর এখান থেকে দেখেন অনেকগুলো স্টাইল আছে টেক্সটের, হ্যাঁ। তো আমরা এখান থেকে টেক্সট যে কোনো একটা ফন্ট নেবেন, নেওয়ার পর জাস্ট এখানে লিখবেন, ধরেন আমি লিখি ইউটিউব থামলেন, ইউটিউব, ধরেন এটাকে কপি করি, আমরা এখানে জাস্ট দিয়ে দিলাম, ইউটিউব কথাটা দিয়ে দিলাম, জাস্ট এটাকে বড় করব এবং টেক্সট কালারটাকে আমি সাদা করে দিব। দেখেন টেক্সট কালারটা আমি সাদা করে দিলাম, মোটামুটি চলবে। জাস্ট এটাকে আর একটু বড় করে দেই। হুম। তো দেখেন, এবার এর পিছন দিয়ে আমি চাচ্ছি কিছু একটা ইউজ করি, ইফেক্ট ইউজ করি। জাস্ট আমি এখান থেকে ইফেক্টে ক্লিক করব, এখান থেকে দেখেন এরকম ইয়াগুলো দিতে পারবো আমরা। হুম। তো ধরেন আমরা রেড কালার দিতে পারবো, তারপরে বিভিন্ন কালার ইউজ করতে পারবো, ইউটিউব সাদা। তো দেখি কোনটা ভালো লাগে সেটা ব্যবহার করি। আমরা চাইলে এখান থেকে কালার ধরে ধরে পিক করতে পারবো। ঠিক আছে, ইফেক্ট যদি ভালো না লাগে এখানে আরো অনেক কিছু আছে, আমরা এখান থেকে এগুলো ইউজ করতে পারি। হুম। এগুলো দেখতে পারেন, এগুলো দেখতে পারেন, এখানে বিভিন্ন ধরনের লেফট ইফেক্ট এগুলো আছে, আমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারি। ইউটিউব থামলেন। তো আমি এখান থেকে ধরেন আরেকটা কপি করি, কপি করে এখান থেকে ধরেন আমি এটা ইউজ করব, থামলেন, ইউটিউব থামলেন, এটা টিটাকে বড় হাতের করে দিব। ওকে। তো দেখেন এখানে এরকম আসতেছে, ইউটিউব থাম্বনেল ডিজাইন করুন মাত্র 5 মিনিটে। তো এখানে দেখেন একটা লেখা আছে, এই লেখাগুলো নিতে পারেন, অথবা এই যে এখানে একটা আছে দেখেন, এগুলো নিতে পারেন, এগুলো আপনি এখান থেকে নিতে পারেন, এইগুলো নিতে পারেন। তো ধরেন এখান থেকে কপি করলাম, এটা কন্ট্রোল সিধা কপি করবেন, কপি করে এই জায়গাটাতে বসায় দিতে পারবেন, কোনো সমস্যা নাই। তো দেখেন বয়ে গেল, এটা সুন্দর করে বসাবেন, ইউটিউব থাম্বনেল ডিজাইন। তো ডিজাইন কথাটাকে কপি করি, কপি করে এখান থেকে ধরেন এই ইফেক্টটা ইউজ করব না আমি আপাতত, ইফেক্ট থাক, জাস্ট এখান থেকে নিচের দিকে নিয়ে আসবো, ডিজাইন। তো এইগুলোকে আমি উপরের দিকে তুলে দিতে পারি, সমস্যা নাই। এইটা এই দিকে দিতে পারি, একটু উপরের দিকে তুলে দিতে পারি। ওকে, দেখেন এখানে ফন্টটাকে আমি একটু চেঞ্জ করি, এখান থেকে জাস্ট লিখবো হচ্ছে বাংলা, বাঙালি ফন্ট। জাস্ট এখানে ক্লিক করব, দেখেন অনেকগুলো বাঙালি ফন্ট আছে, যেটা ভালো লাগবে সেটা আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমরা এখান থেকে যেটা ভালো লাগবে সেটা ইউজ করব। ওকে, এটা মোটামুটি খারাপ লাগতেছে না। ইউটিউব থামলেন ডিজাইন। ওকে, ডিজাইন থামলেন কথাটার এখানে ধরেন আমি একটা দিব, শেপ দিব। ওকে, এখানে একটা শেপ দিয়ে দিলাম, এই যে দাঁড়ান, এখানে আসলাম, আসার পর এটাকে জাস্ট একটু উপরের দিকে দিয়ে দিলাম, এটাকে উপরের দিকে দিয়ে দিব, এটাকে উপরের দিকে টান দিয়ে দিয়ে দিব। ওকে। তো আপনারা চাইলে এইভাবে কাজগুলো করতে পারেন। ওকে। ওকে, ইউটিউব থামলেন, এবং পিছনের রেড কালারটাকে আমি এখানে অন্য কোন কালার দিলে বেটার লাগে একটু দেখি। ওকে, আমরা এই টেক্সট কালারটা আমরা কালো করে দিতে পারি, থামলেন। ওকে, এখানে আরেকটু ট্রাই করে দেখি গাঢ় হলুদ দেওয়া যায় কিনা। ওকে, এবার টেক্সট কালারটা একটু সাদা করে দেখতে পারি যে সাদাতে কেমন লাগে। ওকে, ইউটিউব থামলেন ডিজাইন, ডিজাইন। ওকে, ডিজাইন, এখানে ধরেন আরেকটা শেপ নেই, নেওয়ার পর এখানে আমরা লিখতে পারি, এই শেপটাকে নিচের দিকে দিয়ে দিই,
দিয়ে লিখি যে 5 মিনিটে প্রফেশনাল ইউটিউব থাম্বনেল ডিজাইন। জাস্ট একটা ইউনিক টেক্সট বসাই দিব। ওকে, দেখেন এটাকে আমি সাদা করে দেই। হ্যাঁ, এখানে লিখতে পারি 5 মিনিটে থাম্বনেল ডিজাইন। তো এটা কপি করলাম, কপি করে থাম্বনেল কথাটা এখান থেকে নিয়ে আসি। থাম্বনেল ডিজাইন 5 মিনিটে, 5 মিনিটে থাম্বনেল ডিজাইন। ওকে, বাংলাটা কি? থাম্বনেল ডিজাইন ইন 5 মিনিটস। 5 মিনিটের থাম্বনেল ডিজাইন। ওকে, থাম্বনেল ডিজাইন। তো এটাকে কপি করলাম, কপি করে আমি টেক্সটটাকে নিয়ে আসবো এখানে আবার। এখান থেকে টেক্সট নিয়ে আসলাম, এটাকে কপি করে পেস্ট করলাম এখানে এই জায়গাটাতে দিয়ে দিব। এবার আমি ফন্টটাকে সিলেক্ট করবো, এটা ফন্ট মিলতেছে না ভালোভাবে। তো এখান থেকে দেখেন বাংলা ফন্ট আরো অনেকগুলো আছে, যেটা ভালো লাগবে সেটা আমরা এখান থেকে ব্যবহার করব। এটাকে আমি আরেকটু বাড়ায় দিব, এটাকেও আরেকটু বাড়ায় দিব। ওকে, তো এটাকে আমরা আরেকটু অন্য ফন্ট দিয়ে দেখতে পারি কেমন লাগে। হ্যাঁ, এইটা ঠিক আছে, জাস্ট এটাকে আমি একটু বোল্ড করে দেই আর এটাকে একটু বড় করে দিই। ওকে, খারাপ না, একবারে খারাপ লাগতেছে তা না, বেসিকের ভিতরে মোটামুটি ঠিক আছে। এবার ধরেন আমি আবার এলিমেন্টসে আসবো, এখান থেকে হালকা লাইট ইফেক্ট গুলো ইউজ করতে পারি। লাইট ইফেক্ট, এখান থেকে দেখি কোন ইফেক্টটা নেওয়া যায়। রেড কালার যেহেতু দিছি, তো ধরেন এখান থেকে নীল কালারটা ইউজ করা যেতে পারে। নীল, নীল। ওকে, এটাকে জাস্ট আমরা এখানে দিয়ে দিব। এটাকে নিচের দিকে দিয়ে দিব। এটাকে আমি ইয়া করে দিব, ঘুরিয়ে দিব। হ্যাঁ, ফ্লিপ করব, উপরের দিকে ফ্লিপ করে দিব এবং এটাকে অন ডাউন করে দিব, লেয়ার থেকে অন ডাউন। ওকে, ওকে, না হইলেও সমস্যা নাই। দেখি আর কোথায় দিলে ভাল লাগে। অন ডাউন, কালো। এটাকে এইদিকে ঘুরাইয়া দেন এইদিকে দিয়ে দেই। ওকে, এবার এখান থেকে আমরা ধরেন আরো কিছু কালার নিতে পারি টেক্সের ভিতরে। অন ডাউন। ওকে, দরকার নাই আপাতত। দেখি নীলটা কেমন লাগে, ফ্লিপ করে দেই। তো এটাকে ঘুরিয়ে দিব আমি। হ্যাঁ, এটাকে দেখেন ঘুরিয়ে দেই।
ধরেন মোটামুটি ঠিক আছে এবার। জাস্ট আমরা আরো কিছু জিনিস ইউজ করব এখান থেকে। ধরেন এখানে যাই, যাওয়ার পর এখান থেকে আমরা ডিজাইন, এই জিনিসগুলো দেখে এখান থেকে ব্যবহার করা যায় কিনা, মানে থাম্বনেলটাকে আরেকটু বেটার করার জন্য এগুলা ইউজ করতে পারেন, হ্যাঁ। তো এখান থেকে আইডিয়া, দেখেন সিম্পলের ভিতরে মোটামুটি ভালো লাগতেছে, খারাপ লাগতেছে না একবারে। আপনি আপনারা চাইলে এইভাবে কিন্তু থাম্বনেল গুলো ডিজাইন করে ফেলতে পারেন। ঠিক আছে, সবকিছু এখানে অ্যাভেলেবল আছে। আশা করি যে মোটামুটি আপনারা বুঝতে পারছেন কোথা থেকে কি ব্যবহার করতে হবে। এটা কিছু না, যত এখান থেকে রিসার্চ করবেন, যত সময় দিবেন, এখানে আরো প্রফেশনাল প্রফেশনাল ডিজাইনের থাম্বনেল তৈরি করতে পারেন। ধরেন এখানে এই থাম্বনেলের পিছনে যে পরিশ্রমটা করছি, অন্য থাম্বনেলের পিছনে আরেকটু পরিশ্রম করতাম, এটা জাস্ট আপনাদের দেখানোর জন্য। টাইম বেড়ে যাচ্ছে এই জন্য। ধরেন এখানে ধরেন আমি একটা ইফেক্ট ব্যবহার করলাম, কালো, জাস্ট কালো। এটাকে আমি একটু কমায় দিতে পারি, হ্যাঁ, একটু কমায় দিই। দেখেন এটা আরো 3D স্টাইল চলে আসলো। সেম ভাবে এটার নিচেও যদি আমরা ইফেক্ট ইউজ করি, তো এটা যদি আমরা কালো দিয়ে দেই, দেখেন কালো চলে আসছে। হ্যাঁ, মোটামুটি এটার পিছনেও খারাপ লাগতেছে না। এটাও যদি আমি দেই সেম প্রসেসে, দেখেন যত সময় দিবেন, যত সময় নিয়ে কাজগুলো করবেন, তত ডিজাইনগুলো আরেকটু ভালো হবে, হ্যাঁ। তো এই হচ্ছে বিষয়, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। দেখেন একবারে কি খারাপ লাগতেছে আপনাদের মনে হয়? না, আশা করি যে আপনারা এইভাবে খুব সুন্দরভাবে ডিজাইনগুলো করতে পারবেন। এবং এখানে আরো অনেক কিছু আছে যেটা আসলে একটা টপিকের ভিতরে সম্পূর্ণ করা পসিবল না। আশা করি এইভাবে সিম্পল যে ডিজাইনগুলো আছে মোটামুটি, যারা বিগিনার, আশা করি যে মোটামুটি লেভেলের ইউটিউবে থামলেন, ব্যানার, পোস্টার, টু জেড সবকিছু আপনারা করে ফেলতে পারবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।